বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। 12ই রবিউল আউয়ালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, এটাতে বেশিরভাগ মুফাসসিরিনগণের একমত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন কিসের কারণে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছিল, তখন দুনিয়ার মধ্যে গুনাহ ছেয়েছিল, এমনকি জিনা হতো, ব্যভিচার হতো। ওই যুগে জাহিলিয়াতের যুগ ছিল। নিজের সন্তানকে, নিজের কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দেওয়া হতো। নিজের স্ত্রীর পেট কেটে, পেট ছিঁড়ে কি বাচ্চা ছিল ওটা দেখা হতো। যদি ছেলে থাকতো তাহলে ছেলেটাকে ভূমিষ্ঠ করার পরে তাকে লালিত পালিত করা হতো। আর যদি দেখা যেত কন্যা সন্তান, তখন তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো। এই যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে দ্বীনের প্রচার শুরু করতে লাগলেন। দ্বীনের প্রচার শুরু করতে করতে দুশ্মন কিছু আছে, ইসলামের দুশ্মন শুরু থেকেই আছে এবং কাল কিয়ামতের ময়দান, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনও ছিল, এখনো আছে এবং কিয়ামতের ময়দান পর্যন্ত থাকবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি ছিল? উনি দুনিয়ার মধ্যে এসেছিলেন, কি করতে এসেছিলেন? রহমত স্বরূপ এসেছিলেন। প্রত্যেকটা উম্মতের মধ্যে দাওয়াত পৌঁছাবার জন্য এসেছিলেন। উনি কিন্তু বলে যাননি যে আমার মৌতের পরে আমার বার্থডে করবে, আমাকে সেলিব্রেট করে জানাবে। এটা কিন্তু হাদিসের মধ্যে জানাননি। এরকম সহিহ হাদিস একটাও নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে এই আবু বকর আমি ইন্তেকালের পরে আমার শোক পালন করবে কিংবা আমার জন্মদিন বার্থডে পালন করবে। এরকম একটাও জাল হাদিসও নাই। কিন্তু আজ সমাজে দেখা যায় 12ই রবিউল আউয়াল যখন আসে, এইবারেই দেখা গেছে অনেক ভাই ফেসবুকের মধ্যে পোস্ট করছে, এরকম ভাবে ড্যান্স করছে যেন বিয়ে বাড়ির ড্যান্স। আল্লাহ নবী কি এটাই শিখিয়ে গেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, এবং যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে কিয়ামতের ময়দানে কোনো আম পাবলিকের সঙ্গে নয়, কোনো জনসাধারণের সঙ্গে নয়, কোনো আলেমের সঙ্গে নয়, কোনো হাফেজের সঙ্গে নয়, কোনো মাওলানার সঙ্গে নয়, কোনো মুফতির সঙ্গে নয়, সরাসরি আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো আমাদের সমাজে দেখা যায় আল্লাহ নবী যেই সুন্নতের কথা বলেছে, যেই সুন্নতের কথা বলেছেন, সেই সুন্নত বাদ দিয়ে আমরা জলসে জুলুস, ঈদে মিলাদুন নবী যাপন করতে চলেছি। তো একটা ধারণা আমরা করতে পারি যে একটা সাধারণ দিমাগে কি বলে যে আচ্ছা বলি তো, একজন বলবেন এখানে যে ঈদের দিনে কি রোজা রাখা হয়? একজন বলুন ঈদের দিনে রোজা রাখা হয় না। আরেকজন বলবেন রোজার দিনে কি ঈদ পালন করা হয়? করা হয় না। তো যেদিনে ঈদ ওই দিনে রোজা রাখা হারাম, আর যেদিনে রোজা রাখতে হয় ওই দিনে ঈদ পালন করা যাবে না। কেননা ঈদের দিনে রোজা রাখা হারাম, আর রোজার দিনে খুশি করে না কেউ। কেউ কি শুকিয়ে থেকে খুশি করে নাকি? শুকিয়ে কেউ খুশি থাকে? এটা ইবাদত। ঈদ হবে ঈদের দিন, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুটোই ঈদ আছে। ঈদে মিলাদুন নবী এটা কোথা থেকে এলো? কোথা থেকে এলো? ঈদ তো দুটোই, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুটোই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা হাদিসের মধ্যে বলেছেন যে ঈদে মিলাদুন নবী পালন করবে? যেদিনে 12ই রবিউল আউয়াল হবে ওই দিনে ডিজে বক্স নিয়ে, মাইক নিয়ে
বিয়ের মতন ড্যান্স করতে করতে তোমরা জুলুস আর স্লোগান দিবে? এটা কি আল্লাহ নবী বলে গেছেন? বলে যাননি। এমনকি দেখা যায় মসজিদের মধ্যে যখন কাতারে দেখা যায় ইমামতি করতে করতে কাতারে 20টা 20টাও নামাজি পাওয়া মুশকিল। কিন্তু দুঃখের বিষয় বলে যাচ্ছে, আজ রাস্তাঘাটে যখন 12 রবিউল আউয়ালে বার হয় তখন কত ইশকে রাসূল আশিকে রাসূল ভরপুর থেকে রাস্তায়। এটাই কি আল্লাহর নবীর মহব্বত? এটাই কি আল্লাহর নবীর ভালোবাসা যে আমরা বছরে একবার ঈদে মিলাদুন নবী জলসে জুলুস পালন করব আর সারা বছর গুনার মধ্যে লিপ্ত থাকবো, মদ খাবো, গেজা খাবো, ধনের মধ্যে সময় অপচয় করব, মসজিদের কাতারে দেখা যাবে না? এটাই কি আল্লাহর নবী বলে গেছেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বললেন? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো। আল্লাহর নবীর সুন্নত কি? মুখে দাড়ি রাখা। এটা কি আল্লাহর নবীর সুন্নত নয়? এটা তো আনলিমিটেড সুন্নত। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে সদকায়ে জারিয়া যে আছে এগুলো কবরস্থান পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছায়। একটা সুন্নতে জারিয়া হলো মুখে দাড়ি। মুখে দাড়ি কি যখন দাফন দেওয়া হয় তখন কি দাড়ি চেঁচে দেওয়া হয় নাকি? দাড়ি কবরেও যায়। তো আমরা দাড়িটা রাখার চেষ্টা করি। আর একটা খুবই জরুরি কথা, আজকের ভাইরা দেখা যায় যুবক ভাইরা দাড়ি রাখছে কিন্তু ফ্যাশনের দাড়ি, কিন্তু এটা চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, অর্থাৎ যে ব্যক্তি বেধর্মীদের অনুসরণ করলো, যে ব্যক্তি বিরাট কোহলির মতন দাড়ি রাখলো, যে ব্যক্তি কোনো নায়ককে দেখে দাঁড়িয়ে রাখলো, যে ব্যক্তি কোনো খেলোয়াড়কে দেখে দাঁড়িয়ে রাখলো, যে ব্যক্তি কোনো খেলোয়াড়ের দিকে চুল কাটলো, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। যদি আপনি বিরাট কোহলির মতন যদি চুল কেটে থাকেন, বিরাট কোহলির মতন যদি দাড়ি রেখে থাকেন, কাল কিয়ামতের ময়দানে বিরাট কোহলির সঙ্গে হাসর হবে। বিরাট কোহলি কি একটা মুসলিম নাকি? বিরাট কোহলি একটা অন্য ধর্মের ভাই। উনিও ভাই, ধর্মের ভাইকে ভাই বল, অন্য ধর্মের মানুষকেও ভাই বলা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন যে কোনো মুসলমানকেই শুধু ভাই নয়, বেধর্মীদেরকেও ভাই, বেধর্মীদেরকেও সম্মান করতে হয়। এটা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন। তো আমাদের সমাজে কি হয়? বছরে একবার জলসে জুলুস, ঈদে মিলাদুন নবী দিয়ে দিই, জলসা জুলুস দিয়ে দিই, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবো নাকি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ রাতের দিনে কাঁদছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করছেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি কেন কান্না করছেন? আজ তো খুশির দিন, চাঁদ রাতের দিন, সবাই উৎসব হবে, কাল ঈদের ময়দান, কাল সবাই উদযাপন করছে, সকলেই কেনাকাটা করছে কাপড় চাপড়, আপনি কেন মন খারাপ করে কান্নাকাটি করছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? কি বলছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি জানেন? যে না জানি এই 1 মাস রোজা রেখেছি, এই 1 মাস রোজা কবুল হবে কি আমি জানি না। যিনি আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, যিনি 14টা রাষ্ট্রের খলিফা ছিলেন, এখন রাষ্ট্রের খলিফা কে? এখন রাষ্ট্রের খলিফা কে আছে? অর্থাৎ প্রেসিডেন্ট কে আছে? কেউ একজন বলতে পারবেন? নরেন্দ্র মোদী নয়, ইনি তো প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হলো, নামটা ভুলে যাচ্ছি, রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ ইনি হলো রাষ্ট্রপতি। তো ইনার জায়গায় ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। এনার মতন মানুষ চাঁদ রাতের দিনে কান্নাকাটি করছে, হে আল্লাহ, আমার 1 মাস যাবতীয় রোজা কবুল হয়েছে কি আমি জানি না। আর আমরা ঈদের দিনে কি করি? রাস্তাঘাটে গেট করি, তার উপরে থাকে মদিনা শরীফ, মক্কা শরীফ, আর নিচে থাকে ডিজে বক্স। তাহলে এটা কি? এই ব্যাপারটা কি? উপরে গেটের মধ্যে দেখি তো নাকি আমরা, গেট যখন করা হয়, কাপড় প্যান্ডেলের গেট যখন করা হয়,
ওপরে থাকে মক্কা মদিনা, ডান দিকে মক্কা বাম দিকে মদিনা থাকে, আর নিচে থাকে ডিজে বক্স। তাহলে মক্কা মদিনার অসম্মান হচ্ছে না হচ্ছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আরবা লিসালাসিন, তোমরা আরবিকে তিনটে কারণে ভালোবাসবে। এক নম্বর কারণ হলো লিআন্নী আরবিয়্যুন, এক নম্বর কারণ আমি আরবিয়ান মানুষ। আরবিকে সম্মান করার তিনটি কারণের মধ্যে লিআন্নী আরবিয়্যুন, আমি আরবি ভাষার মানুষ। দ্বিতীয় হচ্ছে ওয়াল কুরআন আরবিয়্যুন, দ্বিতীয় যেই হিসাবে সম্মান করবে, কুরআন হচ্ছে, এই কুরআনটা হচ্ছে আরবি ভাষায়, এই কারণে কুরআনকে সম্মান করবে। তৃতীয় কারণ হলো ও কালামা আহলিল জান্নাতি আরবিয়্যুন, তৃতীয় নম্বর কারণে কি কারণে সম্মান করবে আরবিকে? ও কালামা আহলিল জান্নাতি আরবিয়্যুন, আরবি জান্নাতের ভাষা কি হবে ভাই? জান্নাতের ভাষা কি বাংলা ভাষা হবে নাকি? ইংলিশ হবে, ফার্সি হবে, উর্দু হবে? এই কুরআনের ভাষা অর্থাৎ আরবি ভাষাই জান্নাতের ভাষা হবে। তো এই তিনটে কারণে আরবি ভাষাকে আমাদেরকে সম্মান করতে হবে। কিন্তু আজ দেখা যায় কোনো সম্মান নাই, এই কুরআনের কোনো সম্মান নাই। শুধু কোরআনকে নয়, যেরকম ভাবে অঙ্ক যারা পড়ো, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, সূত্র বোঝেন তো ভাই? অঙ্কের সূত্র আছে তো ঠিক তদ্রূপ এই ভাষায়, ফিকার ভাষায়, আরবি ভাষায় বলা হয় কিয়াস। যখন কিয়াস করা হয় তখন বলা হয় যে আল উলামা, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। কিছু হয়েছে নাকি? সকলে আগে চলে আসে, প্রথমে ফাঁকা রয়ে গেছে আর নিচে পিছনে ভিড় হয়ে আছে, একটু দেখতে খারাপ লাগছে। যিনারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে, অযথা সময় নষ্ট করে কোরআনের তাফসীর, হাদিস এবং কোরআনের আলোকপাত হচ্ছে, এখানে খুব পবিত্র মজলিসে এসে বসে যায়। ভাই, যিনারা আশেপাশে ঘোরাফেরা করছেন, চায়ের দোকানের মধ্যে আছেন, রাস্তাঘাটের মধ্যে আছেন, ওনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, ওনারা পবিত্র মজলিসে এসে বসে যায়। जो भी करे रसूल के दरबान हो गए, जो भी करे रसूल के दरबान हो गए, जो भी डरे रसूल के दरबान हो गए, ओ लोग कायनात के सुल्तान हो गए, ओ लोग कायनात के सुल्तान हो गए। अबू बकर ने हुजूर पे
सब कुछ लुटा दिया। अबू बकर ने हुजूर पे सब कुछ लुटा दिया। हुक्म रसूल पाक पे कुर्बान हो गए। हुक्म रसूल पाक पे कुर्बान हो गए। तलवार हाथ में लिए पहुँचे जब उमर। तलवार हाथ में लिए पहुँचे जब उमर। आए थे कत्ल करने मुसलमान हो गए। आए थे कत्ल करने मुसलमान हो गए। राहे खुदा में जितना गल्ला था दे दिया। राहे खुदा में जितना गल्ला था दे दिया। सखियों में सबसे आला उस्मान हो गए। सखियों में सबसे आला उस्मान हो गए। जब से बसी है दिल में मेरे अज़मत रसूल की। जब से बसी है दिल में मेरे अज़मत रसूल की। आशिकी भी उनके मोहम्मद नूरुल्लाह हो गए। आशिक भी उनके मोहम्मद नूरुल्लाह हो गए। তো কিছু আমি খুতবার মধ্যে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটি 30 পারার মধ্যে অবস্থিত। সূরাটির নাম সূরাতুন নাবা। অনেকেই নাম শুনেছি আম্মা ইয়াতাসাআলুন। এই সূরাটি আমি তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু আমি কুরআনের ব্যাখ্যা তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত, বিলম্ব করব না। কিছু সংক্ষিপ্ত 2-3টি আয়াত আমি ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশেপাশের মধ্যে যারা ইশকে রসুল আশিকে রসুল যারা ঘোরাফেরা করছি তারা মজলিসে এসে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলেছেন আম্মা ইয়াতাসাআলুন। এই সূরাটির মধ্যে সাংবাদিক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মধ্যে যে সাংবাদিক আছে এই সাংবাদিক নাকি এই রিপোর্টার নাকি এই রিপোর্টার নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহর রিপোর্টার, অর্থাৎ আল্লাহর সাংবাদিক। আর এই সংবাদটা দিচ্ছেন কোন দেশের প্রধানমন্ত্রী, দেশের কোন রাষ্ট্রপতি, দেশের কোনো কেউ নয়। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদটা জানিয়ে দিচ্ছেন এবং সাংবাদিক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা ইয়াতাসাআলুন, এরা পরস্পর কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। তো এই আয়াতের ব্যাখ্যা অর্থাৎ আনিন নাবাইল আযীম, অর্থাৎ সেই মহাসংবাদ অর্থাৎ বিচার দিবসের বিষয়ে কাফেররা একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার মধ্যে ৬৩ বছর জীবনযাপন করেছেন, একটিও মিথ্যা কথা বলেননি। তো কাফেররা মুনাফিকরা বলাবলি করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তো একটিও মিথ্যা কথা বলেনি, ইনি যে বলে কিয়ামত হবে কিয়ামত হবে, এই কিয়ামতটা কি সত্যিই হবে? তো তখন জিজ্ঞাসা করতে লাগলো কাফেররা আনিন নাবাইল আযীম, আল্লাহ বলছেন সেই মহা সংবাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারপরে বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যার বিষয়ে কাফেররা একে অপরের মধ্যে মতবিরোধ করছে। আল্লাহ বললেন কাল্লা সায়ালামুন, অর্থাৎ কখনোই নয়, সায়ালামুন অচিরেই তোমরা জানতে পারবে কিয়ামতটা কি জিনিস। সুম্মা কাল্লা সায়ালামুন, অথবা অচিরেই তোমরা জানতে পারবে কিয়ামতটা কি জিনিস। কাফেররা মুনাফিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে কিয়ামত কবে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হবে আমি কবে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু কিছু কিছু লক্ষণ, কিছু কিছু আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি দূরত্ব নাই। যেরকম ভাবে এই দুটো আঙুল পরস্পর আছে, এরকম ভাবে কিয়ামত আমি বেশি দেরি নাই, পিঠাপিঠি ভাবে অবতীর্ণ করা হয়েছে। তো আল্লাহ নবী বললেন বরিষ্ঠ আনা ওয়াসসাআতুকা হাতাইন, আমাকে এবং কিয়ামতকে অবতীর্ণ করা হয়েছে পিঠাপিঠি ভাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন, জীবন যাপন করেছেন এবং ওনার মৃত্যু হয়ে গেছে। তো আরো কিছু আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরো বলেন খুরুজু মুদ্দাঈন নবুওয়া, অর্থাৎ কিয়ামতের আগে কিছু ভণ্ড নবীদার বার হবে। তারা বলবে আমি নবী, এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে 30টার মতো ব্যক্তি নবী বলে দাবি করবে। তারা বলবে আমি নবী। কিন্তু এটা জেনে রাখা দরকার, আজ ইউটিউবে ফেসবুকের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারছি অনেকেই নবী বলে দাবি করছে। এই কতদিন আগে বাংলাদেশের মধ্যে এক ব্যক্তি বলছে আমি ঈসা আলাইহিস সালাম। তো এই জিনিসটা আমাদেরকে জানা দরকার। আজও যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি বলে আমি নবী, তো তখন আমাদের উচিত নবী যে তার কোনো প্রুফ, কোনো দলিল তার কাছ থেকে চাওয়া যাবে না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি শ্রেষ্ঠ নবী, আনা খাতামুন নবিয়্যিন, যে আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। নবী রাসূলের দরজা বন্ধ, তো আমাদেরকে দলিলও চাওয়া যাবে না। আরো কিছু আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন ইদা তুইআতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, অর্থাৎ যখন কিয়ামত যখন হবে তার আগে আমানতের খেয়ানত হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমানতের খেয়ানত কি রকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন কোনো অযোগ্য ব্যক্তি যজ্ঞের চেয়ারে বসবে। আজ দেখা যায় সমাজের মধ্যে কোন স্কুলের মধ্যে মাস্টার, কোন টিচার, তার কোনোই যোগ্যতা নাই, সে টিচার হয়ে বসে আছে। কলেজের প্রিন্সিপাল, কলেজের প্রফেসর, তার মধ্যে যোগ্যতা নাই কিন্তু প্রফেসর হয়ে বসে আছে। মসজিদের ইমাম, ইমামতি করার যোগ্যতা থাকে না কিন্তু ইমাম সাহেব হয়ে বসে আছে। মসজিদের কমিটি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, কোনো যোগ্যতা থাকে না কিন্তু হয়ে বসে থাকে।
এটা দুঃখের বিষয় বলতে হচ্ছে যে আমাদের সমাজে যার যোগ্য থাকে, যার মধ্যে দক্ষতা যোগ্যতা থাকে, তাকে কোনো পদ দেওয়া হয় না। যাদের মধ্যে কোনো যোগ্যতা থাকে না, যাদের মধ্যে কোনো দক্ষতা থাকে না, যাদের মধ্যে ওই প্রতিষ্ঠানের কোনো বিষয়ে জ্ঞানই থাকে না, তাদেরকে কিন্তু পদ দিয়ে দেওয়া হয়। এটা ভুল, আমাদের ভুল। আমরা যারা কাজ করছি, যারা বড় বড় পদে আছি, তারা চেষ্টা করব যাদের মধ্যে যোগ্যতা আছে, যাদের মধ্যে দক্ষতা আছে, যাদের মধ্যে হাদিস কোরআনের জ্ঞান আছে, আলেম সমাজকে, হাফেজকে, মুফতিয়ানকে, ইনাদেরকে পদে রাখার চেষ্টা করব। কেননা ইনারা যখন ফাইসালা করবে কোনো বিষয়ে, কোরআন হাদিস থেকে করবে। যেহেতু এইটা আরবি কান্ট্রি নয়, কোরআন হাদিস যেহেতু হবে না, কিন্তু একটা আলেম কখনো চাইবে না আমি এর বেইনসাফি করি। কেননা সে আয়াতটা জানে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় করার আদেশ দিয়েছেন, ন্যায় করার আদেশ দিয়েছেন। একটা আলেম কখনোই চাইবে না যে আমি এর সঙ্গে অন্যায় করি। তো আজ দেখা যায় সমাজে যারা অযোগ্য ব্যক্তি, যারা যজ্ঞের চেয়ারে বসে পড়েছে, এটা হলো কিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দুইআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন দেখবে অযোগ্য ব্যক্তি যজ্ঞের চেয়ারে বসে পড়েছে, তখন দেখবে কিয়ামত আর বেশি দেরি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইতআতুজ যাওজাতি ওয়া হুকুকুল অর্থাৎ কিয়ামতের আগে যুবকরা বিয়ের আগে মা করবে, বিয়ের আগে মা ভক্তি, মাকে, বাবা মাকে কত ভালোবাসে, কিন্তু বিয়ে যখন হয়ে যাবে তখন বাবা মায়ের সঙ্গে রিশতা কেটে দেবে। ইতআতুজ যাওজাতি নিজের স্ত্রীর আনুগত্য করবে, ও হুকুকুল এবং পিতামাতার নাফরমানি করবে। তো আজ সমাজে দেখা যাচ্ছে বাপ মায়ের পিতামাতার আনুগত্য করছে না। অনেক সন্তান দেখা যায় বাবা মায়ের কথা শুনছে না, বাবা মায়ের ওপরে, কথার ওপরে উচ্চ স্থানে কথা বলে। বাবা মা একটা কথা বলছে, তার কথাটাকে নিচে ফেলে নিজের কথাকে আগে করে দিচ্ছে। তো এটাও দেখা যাচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, অর্থাৎ আপনার বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, ও সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদি, অর্থাৎ আপনার বাবা মায়ের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তো আমরা চেষ্টা করব সব সময় বাবা মাকে সন্তুষ্টি রাখার। বাবা মা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আত-তাতাওয়ালু ফিল বুনিয়ান, অর্থাৎ কিয়ামতের আগে বিল্ডিং বালাখানা বেড়ে যাবে। এমন কি আপনি যখন বিল্ডিং এর দিকে তাকাবেন, মাথার টুপিটা খুলে চলে যাবে, এত এত বিল্ডিং হবে। তো আজ দেখা যাচ্ছে সমাজের মধ্যে বিল্ডিং বালাখানার মধ্যে বানানোর মধ্যে কম্পিটিশন চলছে। তো এটাও কিয়ামতের আলামত। আমরা কি এটাই ভাবি নাকি যে বড় বিল্ডিং খানা হয়ে গেলে আমরা শান্তিতে থাকবো? না, শান্তি তো আছে এই কোরআনে। শান্তি যতই খুঁজি না বাজারে, শান্তি যতই খুঁজি না ক্লাবে, শান্তি যতই খুঁজি না সমাজে, সমাজে শান্তি আছে। সমাজে এই কোরআন শান্তি আছে এই কোরআনে। এই মুসলমানের দুঃখের বিষয় হলো আজ কোরআনের দিকে একটুকু মনোযোগ নাই। গায়ের মুসলিমরা, বেধর্মীরা কোরআনকে রিসার্চ করতে করতে, কোরআনকে পড়তে পড়তে উচ্চ মাকাম, উচ্চ স্থান পেয়েছেন। একটা ঘটনা যে আমরা সকলেই শুনেছি, আমেরিকার দুই ভাই, তারা সূরা মুলক 29 পারার একটি আয়াতকে গবেষণা করতে করতে তারা এরোপ্লেন আবিষ্কার করেছে। এমনকি একটি আয়াত সূরা নিসার মধ্যে একটি আয়াত আছে, আমেরিকার মধ্যে একটি হসপিটাল ছিল। হসপিটালের মধ্যে একরকম রোগী
যে একটা পেশেন্টের এক বাচ্চা হয়, সন্তান হয়, তো হসপিটালের মধ্যে একটি মেয়ের ছেলে সন্তান হয় আর একটি মেয়ের কন্যা সন্তান হয়। তো তখন ডাক্তারদের মধ্যে গুলিয়ে গেছে যে কার ছেলে সন্তান হয়েছে এবং কার মেয়ে সন্তান হয়েছে, ডাক্তাররা ভুলে গেছে। তো তখন একটি ওই হসপিটালের মধ্যে একটি মুসলিম ডাক্তার ছিল। মুসলিম ডাক্তারটির বাড়ি হলো মিশরে, যেখানে জামে আজহার একটি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান আছে, জামে আজহার, যেখানে বাংলাদেশের সুবিখ্যাত আলেম মৌলানা মিজানুর রহমান আজহারি পড়াশোনা যেখানে করেছেন, ওখানের মধ্যে বড় বড় আলেম আছে। তো তখন ওই হসপিটালের মধ্যে একটি মুসলিম ডাক্তার ওই ডাক্তারের হসপিটালে কাজ করত। তো তখন সমস্ত ধর্মের মানুষরা ওই মুসলিম ডাক্তারকে বলল যে আপনি তো মুসলমান, আপনাদের কোরআনের মধ্যে, আপনাদের হাদিসের মধ্যে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়, আমি শুনেছি। তো এই সমস্যার সমাধান কি আপনি করতে পারবেন যে কার ছেলে সন্তান এবং কার মেয়ে সন্তান হয়েছে আমরা গুলিয়ে ফেলেছি? তো তখন সেই ডাক্তার, মুসলিম ডাক্তারটা বললেন যে আমাকে কিছুদিনের জন্য সময় দিতে হবে, আমি বাড়ি যাব, আমার বাড়ি হচ্ছে মিশরে। তো মিশরে ওনাকে ছুটি দেওয়া হলো, উনি বাড়িতে গেলেন, 1 মাসের জন্য ছুটি নিয়ে গেলেন। তখন এনাদেরকে ডাক্তাররা এই হসপিটালের মধ্যে আটকে রেখেছে, কেন জানে না তো কার সন্তান, কার ছেলে সন্তান, কার কন্যা সন্তান হয়েছে, গুলিয়ে ফেলেছে। তো তখন মুসলিম ডাক্তারটা গেছে মিশরের মধ্যে প্রখ্যাত বিখ্যাত আলেমরা আছে, ওনাদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন যে এই সমস্যাটার সমাধান কি হবে। তো তখন কুরআনকে রিসার্চ করতে করতে, কুরআনকে গবেষণা করতে করতে একটি পঞ্চম পাড়ার সূরা নিসার একটি আয়াত খুঁজে পেল। সেই আয়াতটি হলো লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ এটি হলো ম্যাথ, যারা স্কুল কলেজে পড়াশোনা করছি, অঙ্ক, ম্যাথ কোরআনে আছে, ভূগোল কোরআনে আছে, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সমস্ত সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথ কোরআনের মধ্যে উপস্থিত আছে। তো এই আয়াতটি হলো ম্যাথ, অর্থাৎ কোরআন, অর্থাৎ কোরআনের মধ্যে এই আয়াতটি হলো অঙ্কের মতো। যখন কোনো ব্যক্তি, যখন কোনো সংসারের মধ্যে জায়গা জমি নিয়ে ঝামেলা হয়ে যায় যে ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, একজনের এত বিঘা জমি আছে, ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, ভাই কত পাবে, বোন কত পাবে। তো তখন এই আয়াত থেকে গবেষণা করতে লাগলো। এই আয়াতের অর্থ হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ ছেলে যদি 1 লাখ টাকা পায়, মেয়ে পাবে 50,000 টাকা, অর্থাৎ অর্ধেক। ছেলে যদি 1 টাকা পায়, মেয়ে পাবে 50 পয়সা, অর্ধেক। ছেলে যা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। তো তখন এই পঞ্চম পাড়ার লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই মুসলিম ডাক্তারটা রিসার্চ করতে করতে ল্যাবে ফেলেছেন ওই যে মায়ের বুকের দুধ, ওই যে 2টি সন্তান হয়েছিল, একটি মেয়ের কন্যা সন্তান আর একটি মেয়ের ছেলে সন্তান হয়েছিল, ওই 2টি মায়ের বুকের দুধ নিয়ে ল্যাবরেটরি ফেলে রিসার্চ করতে লাগলো। যে ওই মুসলিম ডাক্তারটা পেলেন যে একটি মায়ের বুকের দুধে ক্যালসিয়াম, প্রোটিন, ক্ষমতা, পুষ্টি সব বেশি বেশি আছে, আর একটি মায়ের বুকের দুধে ক্যালসিয়াম, পুষ্টি, ক্ষমতা সব কম কম আছে। তো তখন ওই মুসলিম ডক্টরটা বুঝলেন যেই মায়ের বুকের দুধে পুষ্টি, ক্যালসিয়াম, ক্ষমতা বেশি বেশি আছে, ওইটা হচ্ছে ছেলে সন্তান। ওই মায়ের বুকের দুধ, যার বুকের দুধে পুষ্টি, ক্ষমতা বেশি বেশি আছে, ওইটা হলো ছেলে, ওনার ছেলে হয়েছে। কেননা ছেলে
যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আরেকটি মায়ের বুকের দুধে কম কম পেয়েছিল, পুষ্টি ক্ষমতা সব কম কম পেয়েছিল। তো তখন ওই মুসলিম ডক্টরটা এই আবিষ্কার করলেন এই আয়াতকে, যে গবেষণা করে করে দেখলেন যেই মায়ের বুকের দুধে ক্যালসিয়াম প্রোটিন পুষ্টি বেশি আছে ওইটাই হচ্ছে ছেলে সন্তান, আর যেই মায়ের বুকের দুধে কম কম আছে ওইটা হলো কন্যা সন্তান। তাহলে ভেবে রাখা দরকার ওই মুসলিম ডক্টরটা কোরআনকে রিসার্চ করতে করতে কত দূরে পৌঁছে গেছে, এই সমস্যাটাও সমাধান করতে পেরেছেন। আজ দুঃখের বিষয়, আজ মুসলমানেরা কোরআন রিডিংও পড়তে পারি না। যদি কোনো ব্যক্তিকে বলা হয় সূরা ফাতিহা পড়ো, তখন কিন্তু সে মুখের দিকে হাবা গোবার মতন মুখের দিকে তাকিয়ে থাকতে যায়, তখন হাবা গোবার মতন মুখে দেখতে থাকে যে সূরা ফাতিহা আবার কি। কোরআন শুরু করা হয়, ফাতিহা শব্দের অর্থ হলো খোলা, কোরআনকে খোলা হয় সূরা ফাতিহার মাধ্যমে। এই সূরা ফাতিহাটাও আমাদের জানা নাই। দুঃখের বিষয়, আজ গায়ের মুসলিমরা কোরআন হাদিসকে রিসার্চ করতে করতে করোনা ভাইরাসের ওষুধও বার করেছে। বিজ্ঞানের ভাষায় করোনা ভাইরাসের ওষুধ বার করেছে কোরআন বিজ্ঞানরা, যে Q7, বিজ্ঞানের ভাষায় Q7 অর্থাৎ কিউ থেকে কোরআন, 7 থেকে 7 অর্থাৎ সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল ফাতিহাতু শিফাউম মিন কুল্লি দাইন, সমস্ত রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। আর হচ্ছে 86 হাদিস থেকে 6টা তথ্য পেয়েছে করোনা ভাইরাসের ওষুধ। শুধু করোনা ভাইরাসের ওষুধ নয়, কিয়ামতের আগে পর্যন্ত যত রকমের ভাইরাস আসবে সমস্ত রকমের ভাইরাসের ওষুধ হলো এই সূরা ফাতিহা। আর 6টি যে বিজ্ঞানরা রিসার্চ করতে করতে পেয়েছে 6টি জিনিস। 6টি জিনিস কি? কোরআনে এই দুটি আছে, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, তিন, ডুমুর ওয়াজ-জাইতুন, জাইতুনের তেল। জাইতুনের তেল এখানে পাওয়া যায় না, এখন অন্য নামে বিক্রিত হচ্ছে। এই জাইতুন এবং তিল, এই দুটো জিনিস, এবং কালা জিরা এবং মধু এবং মদিনার খেজুর, এই জিনিসগুলো হচ্ছে করোনা ভাইরাস নয়, কিয়ামতের আগে পর্যন্ত যত ভাইরাস আসবে সমস্ত রকমের ঔষধ। তো আজ দুঃখের বিষয়, মুসলমানেরা আমরা কোরআন পড়ার চেষ্টাও করি না, শেখার চেষ্টাও করি না, আর বাংলা অনুবাদটাও পড়ার আমাদের সময় হয় না, সময় হয়ে উঠে পড়ে না। আজ যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে, আজ যুবকরা বেশি সময় দিচ্ছে ফোনের মধ্যে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে। আজ এই ফেসবুক এই ইউটিউব ধ্বংস করে দিচ্ছে। তার কারণ হলো ফেসবুকে যখন দেখা যায় কোন এক ব্যক্তির মৌত হয়েছে, তখন ইন্না লিল্লাহি পড়ে 4টা উপরে তুলে দিই। এরপরে যখন কোন ব্যক্তি কোন গাড়ি কেনে, কোন একটা খুশির খবর পেয়ে যায়, তখন আমরা কি লিখি? যে ওয়াও, থ্যাঙ্কস, এরকম ভাবে লিখি। তাহলে ভাবুন, কিয়ামতের আগে এটা কিন্তু একটা আলামত যে কিয়ামতের আগে মানুষ মৃত্যুকে ভুলে যাবে, মৃত্যু যে হবে এটাকে মানুষ ভুলে যাবে। তো আমরা মৌতকে ভুলে যাচ্ছি। এদিকে ফেসবুকে কমেন্ট করছি, কেউ মৌতের যদি খবর পোস্ট করে তখন লিখছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই যথেষ্ট লিখে ফের আবার উপরে তুলে দিচ্ছি। আবার যদি খুশির খবর হয় তখন আবার খুশির খবর লিখছি। আমাদেরকে মৌতকে ভুলিয়ে দিচ্ছে এই ফেসবুক, এই ইউটিউব ভুলিয়ে দিচ্ছে। অবশ্যই ইন্টারনেট একটা আল্লাহর বড় নিয়ামত, কিন্তু এই নিয়ামতকে আমাদেরকে ভালো জিনিসে লাগাতে হবে। তো আমরা সকলেই চেষ্টা করব, এই আজ যে যুবক ভাইরা উদ্যোগ নিয়েছে জলসা করার, ভালো জিনিস, কিন্তু জলসার সঙ্গে সঙ্গে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেননি যে শুধু বছরে একবার ঈদে মিলাদুন নবী জলসা জুলুস দিয়ে দেবে, বাকি সারা বছর গুনার মধ্যে লিপ্ত থাকবে। আমি হাদিস তো প্রথমেই বলেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো তার কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তো বেশি বিলম্ব না করে হুজুর উপস্থিত হয়েছেন, উনি বক্তব্য রাখবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মজলিস থেকে আমরা একটা জিনিস শুনে নিই। জলসা তো অনেক শুনেছি, ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে অনেক কিছু বড় বড় বক্তাদের মুখে শুনেছি, আজও শুনবো, বড় বড় হুজুর আছেন। কিন্তু আমরা সকলেই চেষ্টা করব যা শুনবো আমল করার চেষ্টা করব, কেননা শুধু শুনলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অর্থাৎ আমি বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অর্থাৎ আমি কিছু মানুষকে, প্রত্যেকটা মানুষকে অন্তর দিয়েছি, কিন্তু সেই অন্তর দিয়ে সে ভালো জিনিসটা বোঝার চেষ্টা করে না। এই আজ পবিত্র মজলিস, এখানে জলসা হচ্ছে, কিন্তু আজ যদি বাগনানে যদি একটা কোনো ধামাকা হয়, কোনো অর্কেস্ট্রা হয়, কিন্তু বেশিরভাগ মানুষ ধাবিত হবে ওই অর্কেস্ট্রার দিকে, ওই ধামাকার দিকে, এদিকে আসবে না। কেননা সে বুঝছে, তার দিল বলছে, অন্তর বলছে কোনটা ভালো জিনিস, কিন্তু সে খারাপের দিকে যাচ্ছে। তার অন্তরটা কি একবারও ভাবে না যে সামনে একটা জলসা হচ্ছে, আমি মুসলমান হয়ে কিভাবে এত বড় কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে কিভাবে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ভেবে রাখা দরকার। তারপরে আল্লাহ বললেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। কিছু মানুষকে জাহান্নামের জন্য নিযুক্ত করি, তারা কারা? তাদের চক্ষু দান করেছি, তাদেরকে চোখ দিয়েছি, কিন্তু তারা ভালো জিনিস দেখে না, তারা দেখে গুগল, ফেসবুক, পর্নোগ্রাফি, খারাপ জিনিস। আজ একটা জিনিস ভেবে রাখা দরকার, মানুষ এখন যুবক যুবতীরা কিন্তু জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তার একটা কারণ হলো মোবাইল, এই ইন্টারনেট। আমরা সকলে ব্যবহার করব, সচেতন থাকবো, কেননা এই ফেসবুক, এই ইউটিউব আপনার সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। যদি আপনি ভালো জিনিস পোস্ট করেন, ভালো জিনিস যদি পোস্ট করেন ছেড়ে দেন, আর খারাপ জিনিস যদি পোস্ট করেন, এগুলো কিয়ামতের ময়দানে কিন্তু হিসাব দিতে হবে। তো আমরা সকলেই চেষ্টা করব এই আয়াতগুলোর উপরে আমল করার। এবং পরের আয়াতে বললেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং আমি শোনার জন্য কান দিয়েছি, কিন্তু তারা ভালো জিনিস শোনে না। আর জলসা হচ্ছে এখানে, অর্কেস্ট্রা যদি অন্য জায়গায় হয় সেখানে তোমরা চলে গিয়েছিলে, আর জলসা এখানে হচ্ছে, অর্কেস্ট্রা চলে গিয়েছিলে। তোমার কি কানটা একবারে পড়ে না যে আজ জলসা হচ্ছে আমাদের গ্রামে, আমি কি করে যাই বাইরে অর্কেস্ট্রা শুনতে? এগুলো আমাদেরকে ফলো করা দরকার। এবং এই যে আমি হাদিসটা বলেছি, এই হাদিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। কেননা আমাদের শুধু শুনলে হবে না, মেমোরিতে ধরে রাখতে হবে। এত কিছু আমরা যে শুনছি, আমাদের কি কারোর জ্ঞানের অভাব আছে নাকি? আমরা ইউটিউবের মাধ্যমে অনেক কিছু বয়ান শুনেছি, কিন্তু আমরা আমল করতে পারি না। আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ সকলেই চেষ্টা করব, আজ ফজর থেকে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেননা এই যে আমরা এত বড় মজলিস করছি, কিসের জন্য? কিসের জন্য ভাই? এত বড় মসজিদ বানানো হচ্ছে, মসজিদে এত টাকা খরচ করা হচ্ছে, কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর প্রধান হুকুম নামাজ, এই নামাজে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু সামনে মসজিদ আছে, আমরা এই সামনে এখনো কুরআন হাদিসের আলোকপাত হচ্ছে, এগুলো শুনবো। এবং সামনে মসজিদ আছে, সকলেই নিয়ত করে নিই 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সঙ্গে পড়ার। যে রকম ভাবে 12ই রবিউল আউয়ালে আশিকে রসুলের অভাব ছিল না, আশিকে রসুলের অভাব ছিল না রাস্তাঘাটে, যেরকম ভাবে 12ই রবিউল আউয়ালে রাস্তাঘাটে ঘুরছিলে, আমি ইশকে রসুল, আমি আশিকে রসুল, আমি নবীকে মহব্বত করি, নবীর আগমনে আমি সেলিব্রেট করি, আমি রোজা রাখছি, আমি কেক কাটছি। যারা এরকম করেছিলে তাদেরকে আমি দেখতে চাই, মসজিদের কাতারের মধ্যে আমি দেখতে চাই। যারা ইশকে রসুল বলে দাবি করেছো, যারা আশিকে রসুল বলে দাবি করেছো, 12ই রবিউল আউয়ালে বক্স নিয়ে যারা রাস্তাঘাটে স্লোগান দিয়েছো, আমি নবীর উম্মত, আমি ইশকে রসুল, তাদেরকে আল্লাহ রসুলের মহব্বতে নামাজও পড়তে হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, জান্নাতের চাবিকাঠিও পাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তো এই জলসা করলে কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে না, জান্নাতের চাবিকাঠি পাওয়া যাবে না। জান্নাতের চাবিকাঠি পেতে গেলে আমাদেরকে সালাত আদায় করতে হবে, মসজিদের সঙ্গে জুড়ে থাকতে হবে, মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকতে হবে, এবং আলেম উলামাদের সোহবতে থাকতে হবে। কেননা একজন কবি বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুরআন, এটা ফার্সি ভাষা। এই বাক্যটা হলো, সোহবতে সালেহ তোরা সালেহ কুরআন, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুরআন। অর্থাৎ যারা
ভালোদের সহবতে থাকে, ভালোদের সঙ্গে থাকে, তারা কিন্তু ভালো জিনিসটাই পায়। আর যা যদি কোনো মদ খরের সঙ্গে, গেঁজাখরের সঙ্গে থাকে, সে তখন কিন্তু গেঁজাখর এবং মদ খরে পরিণত হয়ে যায়। তো আমরা সকলেই চেষ্টা করব আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার। ইনশাআল্লাহ সকলেই বলি ইনশাআল্লাহ, ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই হুজুরের বক্তব্য শুনবো। হুজুর হাদিস এবং কোরআন থেকে ইম্পর্টেন্ট কথা বলবেন, আমরা সকলেই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ।